হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগছে। ফ্রেশ বলতে সেই না, মানে ওই ফ্রেশটা না, স্কিনের দিক থেকে খুব ফ্রেশ লাগছে। আমি জানি না কেমন, জানি না, ফ্রেশ লাগছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছে আমি অলমোস্ট 7:30টার সময় ঘুম থেকে উঠে না আমি ভাবছি 8টার সময় সামথিং আমার কিছু একটা আছে, আমি কিছু একটা মিস করছি। কি মিস করছি আমার মনেই পড়ছে না। অনেকক্ষণ মনে করার পরে আমি ভাবলাম গুল্লি মারো, বাদ দাও, চলো আবার ঘুমিয়ে পড়ি। আবার ঘুমিয়ে গেছি, উঠেছি 8:30। 8:30টার সময় উঠেও না আমার মনে এটাই ঘুরছে যে 8টার সময় আমার কি ছিল, কিছু একটা তো ছিল যেটা আমি মিস করে ফেলছি। কি একটা ইম্পর্টেন্ট কাজ করার ছিল যেটা মানে সকাল সকাল আমার করতে হতো। মনে পড়ছে না। এবার 9:15টার সময় আমার মনে পড়েছে যে 8টার সময় আমাদের পেছনের যে এই রাস্তাটা, এই যে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে অনেকগুলি গ্যারেজ, হ্যাঁ, তো গ্যারেজের মধ্যে একটা মাছওয়ালা তার বাইক রেখে যায়। সকালবেলা কোথায় যেন যায়, ওইখান থেকে সে মাছ ধরে, মাছ নিয়ে আসে, একদম ফ্রেশ ভালো বড় মাছ, চিতল কাতলা এসব মাছ নিয়ে এসে এখানে আসে। এখান থেকে গ্যারেজ থেকে তার বাইকটা বের করে, বাইকের মধ্যে সাইকেল থেকে বাইকের মধ্যে তার মাছগুলো ট্রান্সফার করে। ওই টাইমে না ও বিক্রি করে। এখানে যদি কেউ দেখে যে ও মাছগুলো বিক্রি করছে, ট্রান্সফার করছে, কেউ যদি দেখে ভাই মাছের দাম কত, ও ওইখানে কেটে কুটে একদম বিক্রি করে, তারপর ও বাজারে যায় বাকি মাছগুলো বিক্রি করার জন্য। তো কালকে সৌম্য আমাকে বলছিল যে কালকে মাছ খাবো, কেননা আমি এসে পড়েছি অলমোস্ট 3 সপ্তাহ হবে আমি এসেছি গুয়াহাটি। 3 সপ্তাহের মধ্যে একদিনও মাছ খাইনি। আর মানে বিশেষ করে বাবির বিয়ের পর থেকে তো মাছ খাওয়াটা মানে আমার জন্য একটা দহশতকে তারা হবে। এত পরিমাণে মাছ খেয়েছে না, আমার এখন আর মাছের গন্ধটা ভালো লাগে না। তো আমি আসার পর থেকে একদিনও মাছ খাইনি, তো মাংস সবজি এসবই খাচ্ছিলাম। তো ও বলছে না তুমি তো খাওনি, মানে খেয়ে এসছো বাড়ি থেকে, অনেক দিনের জন্য তোমার খেতে ইচ্ছে করে না। আমি তো অনেক আগে বাড়ি থেকে এসেছি, আমার অনেক ইচ্ছে করছে মাছ খেতে। আমি মোটামুটি 1-1.5 মাসের মতন হয়ে যাচ্ছে আমি মাছ খাই না। তো চলো ওই মাছওয়ালা যখন আসবে 8টার সময়, তোমার তো ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি, তুমি বলো আমাকে মাছ কিনবো। কিন্তু 8টা কি 8:30 বেজে গেছে, না মাছওয়ালার মানে দেখা পেলাম, না মাছ কিনতে পারলাম, না কিচ্ছু। এখন বাজে 9:30। ঘুম থেকে উঠেই আমি সেদিন 3 কিলোমিটার হেঁটে আসা আমার কারি পাতাগুলো নষ্ট হচ্ছে, তো এগুলো দিয়ে আজকে উপমা বানাবো সকালের ব্রেকফাস্ট। আর মোটু, এই মোটু, তুমি এখানে কেন ঘুমিয়েছো কালকে রাত্রে আমাকে ফেললেও ঘরে? আমরা আলাদা ঘুমাবো এখন থেকে, না? ঠিক আছে, মনে থাকে যায়। আলাদা রান্না করো, আলাদা খাইও। আমি আমারটা রান্না করুম, তুমি তোমারটা রান্না করে খাও। কাজ করো, তুমি একটা হাজবেন্ড নিয়ে নাও, আমি আরেকটা আলাদা ওয়াইফ। ঠিক আছে, হ্যাঁ করো না। তুমি তোমার বউরে নিয়ে এই ঘরটাতে থাকবা। হাফ ভাড়া তোমরা দেবে। ওকে। হাফ ভাড়া আমার, হাফ ভাড়া তোমার। এখানে 2টা রুম আছে, একটা রুমে আমি আর তুমি সরি এখন তো আমি আর তুমি আলাদা। একটা রুমে আমি আর আমার হাজবেন্ড, আরেকটা রুমে তুমি আর তোমার বউ, ঠিক আছে? বাথরুমও 2টা আছে, একটা এই খারাইশা বাথরুমটা তোমার, হ্যাঁ, আর ভিতরে ভালো বাথরুমটা আমার, ঠিক আছে? এই যে আমার কারি পাতার অবস্থা দেখো, কারি পাতা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারি হয়ে গেছে। কিছু ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি, আমার কাছে আর নাই সবজি কোনো কিছু। এখানে বাসনের অবস্থা এই, সকালবেলা এখনো ধোয়া হয়নি, বাট কালকে রাত্রেবেলা আমি একটা ভালো জিনিস করেছি। অনেকগুলি গুটি আলু কিনেছি। অনেক বছর হয়ে গেছে আমি গুটি আলু ভাজা খাই না। 1 কেজি 50 টাকা, এখানে 1 কেজি আলু আছে, 50 টাকা দিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টটা বানাই আস্তে ধীরে। যেদিন আমার ব্রেকফাস্ট খাওয়ার ইচ্ছে থাকে সেদিন আমি রাতেই ভেবে রেখে দিই যে পরদিন সকালবেলা আমি ব্রেকফাস্টে কী খাবো। ঘরে সুজি ছিল, ইচ্ছে হলো যে এই শুকনো কারি পাতাগুলো তো আর একদিন থাকলেই আবার ফেলে দিতে হবে, তো এত কষ্টের কারি পাতা আর ফেলতে চাইছি না, এটা দিয়ে উপমা বানিয়ে খাবো। অ্যাকচুয়ালি সুজি আমি একদমই পছন্দ করতাম না, বাট একটা টাইমে আমি ফার্স্ট একদিন মেবি
ফ্লাইটে উঠেছিলাম সেদিন আমি ওইখানে ফ্লাইটের মধ্যে উপমা খেয়েছিলাম। উপমা আমি আগেও খেয়েছি, কিন্তু বানানোর প্রসেসের জন্য আমার উপমাটা খেতে ভালো লাগতো না। বাট ফ্লাইটে সেদিন একদম টেস্টলেস একটা উপমা খেয়ে আমার এত ভালো লেগেছে, তো তখনই আমি ভাবলাম যে মেবি প্রসেসের জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমি সেই টেস্টলেস একটা উপমা বানানোর চেষ্টাই করছি, যেটা আমি সেদিন ফ্লাইটে খেয়েছিলাম। তো তার জন্য আমি রাভা মানে সুজিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এটার মধ্যে আমার কাটা কিছু শাকসবজি ছিল। আমার এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইড করি আর একটু তেল দেবো। শস্য, কালো শস্য দিলে মেবি ভালো হতো, কালো শস্যও আছে, ঠিক আছে যে কোনো একটা দিলেই হয়। এগুলো ভাজা হয়েই কালো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি শুকনো কারি পাতা। গরম জল রেখেছিলাম, গরম জল দেবো। রান্না করতে করতে সাডেনলি মনে পড়লো, এই যা আমি তো আদা দিতেই ভুলে গেছি। তাই আবার একটু সাইড করে সামান্য একটু তেল এড করে দিয়ে দিলাম আদা কুচি, আর সঙ্গে একটু গোলমরিচের গুঁড়োও দিলাম। ভাবলাম যে মেবি টেস্টটা একটু আরও ভালো হতে পারে। তো খুবই ভালো হয়েছিল খেতে। এই যে আমার উপমা একদমই রেডি। আমরা রেডি হয়ে গেছি। বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু ঘুরতে যাচ্ছি। একটু টুকটাক কাজ আছে, বাট এটা সারপ্রাইজ, খুব একটা সারপ্রাইজিং কিছু কিছু হতে চলছে। তো সেজন্যই আমরা একটু বেরোচ্ছি। আর বেসিক্যালি আজকে শনিবার, তো এমনিতেই ও বাড়িতে বসে বসে আর কি করব, কিচ্ছু না। বাড়িতে বসে থাকলে বরং আমার রান্না করতে লাগবে, এর থেকে বেটার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো চলো বেরোই, দেখি কি কি হয়, কোথায় কোথায় যেতে পারি, দেখা যাক। চলো। আমরা তো মই হয়ে গেল। আগে আমরা গাড়ি দিয়ে বেরোতাম, এখন আমরা বাইক দিয়ে বেরিয়ে দিই। চলো। দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় গিয়েছি। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার আরেকজনকে অ্যাড করতে চলেছি, তো খুবই শীঘ্রই। আর যেমন 10 কথার আগে বিয়ে হয় না, তেমনি 1000 কথার আগে এসব জিনিস একদমই কমপ্লিট হয় না। তো দেখা যাক লাইফে কি চলতে আসছে, নতুন সারপ্রাইজ। সব কিছু দেখে টেকে চলে এলাম বাড়িতে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি একদম রান্নাঘরের জন্য রেডি হয়ে গেছি। এসে আর রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছিল না। আর এই যে বেলটা দেখতে পাচ্ছ না, এই বেলটা হলো শিবরাত্রির বেল। অ্যাকচুয়ালি আমি ঘরেতেই পুজো দিয়ে দিয়েছিলাম, তো বেলটা রেখে দিয়েছি। বাকি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, শুধু এই বেলটা রেখে দিয়েছি। গিয়েছিলাম অনেক কাজ করতে, তোমরা আস্তে ধীরে জানতে পারবে। জানো আমার লাইফে এখন খুশির কিছু কিছু জিনিস কি হতে পারে, তো গ্যাস করে নাও, ঠিক আছে? তো যাই হোক, চলে এলাম। বাজে এখন 3টের মতো। স্নান টান করলাম, পুজো দিলাম। জানি একটু লেট হয়ে গেছে আজকে। তো এখন হলো লাঞ্চের পালা। চলো দেখি লাঞ্চের কি অবস্থা। ওইদিকে সৌম্য বসে সামথিং সিরিজ কিছু দেখছে নেটফ্লিক্সে। চলে এসছে আমিনিয়ার প্যাকেট, মাটন বিরিয়ানি এসছে। আর বিকালবেলা আমাদের একটা ভালো একটা প্ল্যান আছে, দেখি কতটুকু হয়। আপাতত লাঞ্চের বাড়ি। অনেকদিন পর আজকে আমিনিয়ার খাবো, কি বলে, বিরিয়ানি।
লাঞ্চ টাঞ্চ করে আমি রেডি। এখন বাজে 4:30। 5টার থেকে আমাদের মুভি নাইট আছে, মুভি ইভিনিং অ্যাকচুয়ালি, নাইট তো না, মুভি ইভিনিং। তো আজকে আমরা দেখতে যাচ্ছি একটা ইন্টারেস্টিং মুভি। জাস্ট গত 8 তারিখ, মানে আজকে 10 তারিখ মেবি, আর 8 তারিখ রিলিজ হয়েছে। তো আজকে যাচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পারছো, যাবো শয়তান দেখতে। রিভিউ খুব ভালো, ট্রেলার দেখেছি খুবই ভালো। তো দেখা যাক কেমন হয় মুভিটা, তোমাদের এসে বলবো। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, ঠিক আছে? তো যাই, বেরোই। মুভিটার কোনো স্পয়লার আমি কাউকে দিতে চাই না, সত্যিই খুব ভালো মুভি। তোমরা যদি দেখতে চাও নিশ্চয়ই দেখতে পারো। হয়তোবা যে জিনিসটা এখানে তুলে ধরেছে সিনেমাটাতে, এটা হয়তোবা রেগুলার হয় না, বা খুব কম শহরের মধ্যে বা কোনো গ্রামের মধ্যে এসব জিনিস মেবি হয়। আমি বেশি একটা বিশ্বাস করি না এসব জিনিসে, বাট ভগবান যদি বিশ্বাস করি, হ্যাঁ শয়তানও বিশ্বাস করি। ভালো শক্তি যদি থাকে, খারাপ শক্তিও থাকে, সেটাই জাস্ট আমি তোমাদেরকে বলবো। আর এরই সাথে আমার এই সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সায়োনারা।